আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝছেন? ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভাইয়ের কাছে কৃতজ্ঞ যে উনি কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামে পাক থেকে একটা আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে সমস্ত জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। আমাদের রাসূল সমস্ত কায়নাতের জন্য রহমত। সৃষ্টিগতভাবে আমরা অত্যন্ত দামি, কারণ আমরা সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন পেয়েছি, আমরা সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামও পেলাম, সর্বশ্রেষ্ঠ নবীও পেলাম। এবং শুধু কোরআন, ইসলাম এবং নবী পেয়েই আমরা শেষ হয়নি। আল্লাহ পাক আমাদের বেলায় সিদ্ধান্ত জানিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাত। তাহলে আমরা সকল দিক থেকে সেরা। প্রশ্ন হলো, আগের যুগের নবীরা অনেক আমল করেছেন, আগের যুগের নবীর উম্মতেরা অনেক আমল করেছেন। এমন উম্মত বেঁচে ছিলেন যারা 1000 বছর টানা তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কোনোদিন মিস হয়নি। আর আমরা তো ফজরের নামাজই পড়ি না। আগের যুগের মানুষ 1000 বছর টানা তারা রোজা রেখেছেন, আর আমরা তো আকিস বিড়ি চাই না, কুল পাই না, তাই না? তাদের আমল এত, আর আমাদের আমল একেবারে শূন্যের কোটায়। তবু আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মাহ। কারণ কি? বিস্তারিত বলতে গেলে তো লম্বা টাইমের দরকার। শুধু এতটুকু প্রথমত বুঝেন, যেই দেশটা যত উন্নত, ওই দেশের নাগরিক তত গুরুত্বপূর্ণ। এই ভাই, স্টেজের সাউন্ড কোথায়? স্টেজের সাউন্ড একটু বাড়ান। যেই নেতা যত দামি, ওই নেতার পিএস একান্ত সচিব তত গুরুত্বপূর্ণ। এই যদি হয় দুনিয়ার হালত, তাহলে আমরাও এটা বুক চেতিয়ে বলতে পারি, আমরা দামি এজন্যই আমাদের নবী যেহেতু সবার সেরা, সেই নবীর উম্মত যেহেতু হতে পেরেছি, তো আমরাও সেরা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবচেয়ে সেরা, কিন্তু আমল কম। এত গুরুত্ব আর দাম যে পেলাম যে নবীর জন্য, আফসোস মুসলমানেরা সেই নবীকে দাম দেয় না। আমরা এত মূল্যবান হলাম যেই নবীর জন্য, ওই নবীর কোনো আদর্শ আমার ব্যক্তি জীবনে চলে না, আমার পারিবারিক জীবনে চলে না, আমার সামাজিক জীবনে চলে না, আমার রাষ্ট্রীয় অঙ্গনয় নবীর আইন চলে না। ব্যক্তিগত জীবনে টুপি মাথায় নাই, চুল কাটি মেসি আর নেইমারের মতো, পোশাক পরি নায়ক নায়িকাদের মতো। আমার ব্যক্তিগত জীবনে নবীর সুন্নাহ মানি না। আমার পারিবারিক জীবনে বিয়ে শাদী হচ্ছে হিন্দুয়ানি প্রথায়, নবীর আদর্শ অনুযায়ী আমার বিয়ে শাদী হয় না।
আমার সমাজ ব্যবস্থা চলে মানব রচিত আইন আর সালিশ বিচার দিয়া, রাসূলের তন্ত্র আর নির্দেশনা দিয়ে আমাদের বিচার কাজ চলে না। আমার রাষ্ট্রটা নবীর তরিকায় চলে না, চলছে কার তরিকায়? লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, তাদের নেতৃত্বে, তাদের বিধান দিয়ে আমার সমাজ চলে। আমার সংবিধানে নবীর ইসলামতন্ত্র চলে না। গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, এই সকল তন্ত্র মন্ত্র দিয়ে আমাদের সমাজ ব্যবস্থা চলছে। আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে আদালত নবীর বিচার অনুযায়ী চলে না। কোনো ক্ষেত্রে আমরা নবীকে মানি না। রাসূল বলেন, আমার সুন্নাহ মানো, আমার মতো টুপি লাগাও, আমার তরিকায় দাড়ি রাখো, আমার মতো পোশাক পরো, আমার খেলাফত ব্যবস্থার ফিকির করো। এই উম্মতে মুহাম্মাদি ব্যক্তিগত জীবনে সেই নবীর কথাগুলো একেবারে মূল্যহীন বানিয়ে আস্থা করে ডাস্টবিনে নিক্ষেপ করে দিয়েছে। নবীর তন্ত্র মানি না। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোনো অঙ্গনে নবীর তন্ত্র চলে না। অথচ বাংলাদেশের 53টা বৎসরের ইতিহাসে আমাদের সব সময় সরকাররা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন সুন্দর একটা সমাজ উপহার দিবে, শান্তিময় একটা সমাজ ব্যবস্থা আমাদেরকে দিবে, একটা আলোকিত সমাজ আমাদেরকে দিবে। 53টা বৎসরে সব সরকাররা এসে আমাদের ভোট নিয়েছে, আমাদের নোট নিয়েছে। ভোট আর নোট নিয়ে তারা তাদের জীবনকে আলোকিত করে দেশে বিদেশে তারা গাড়ি বাড়ি হাঁকিয়েছে। এই জাতি যেমন আগে কপাল পোড়া ছিল, আজও পর্যন্ত তেমন কপাল পোড়া আছে। এই জাতির কপালে উন্নয়ন হয়নি, হচ্ছে না, হবে না। কোটিবার চ্যালেঞ্জ করে বলি, যত সরকাররা এসেছিল সবাই আমাদেরকে সুখের স্বপ্ন যে দেখিয়েছিল, বেলা শেষে আমরা দেখেছি সব শালারা বাটপার। বর্তমানের এই সময়ে যেই ডক্টর ইউনূসরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে একটা সুন্দর সমাজ ব্যবস্থা দিবে, সংস্কার করবে, সর্বসেক্টর সংস্কার করবে, আমি এটা কোটিবার কসম করে বলি এটাও চিটিংবাজি, এটাও ভাউতাবাজি, এটাও বাটপারি। এই সমাজ সংস্কার হবে না ডক্টর ইউনূসদেরকে দিয়া। কোটি ইউনূস যদি বাংলাদেশে আসে এবং যায়, এই দেশটা সংস্কার হবে না যতদিন পর্যন্ত এই বাংলাদেশের প্রতিটা সেক্টরে মুহাম্মদের আদর্শ বাস্তবায়ন না করা হবে। ততদিন পর্যন্ত এই জাতি সুষ্ঠু একটা সমাজ ব্যবস্থা পাবে না। যদি প্রমাণ দেখতে চান, তোর গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, মনোপ্রচিত তন্ত্রমন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ পৃথিবীর কোন অঞ্চলে 1 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। শান্তি প্রতিষ্ঠার ইতিহাস রচিত হয়েছে জাহিলিয়াতের আধার কেটে, মুহাম্মদের ইসলাম তন্ত্র দিয়ে জাহিলিয়াতের আধার কেটে যেই আরব সমাজ আলোকিত হয়েছিল, আজকেও সেই সমাজ ব্যবস্থা তৈরি করে আফগানিস্তানের টুপিওয়ালা মোল্লারা, সেই তালেবানরা সুষ্ঠু একটা সমাজ উপহার দিয়েছে। আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, 53টা বৎসরের ইতিহাসে যেই বাংলাদেশ সুন্দর একটা সমাজ পায়নি, যতদিন পর্যন্ত মুহাম্মদের তন্ত্র প্রতিষ্ঠিত না হবে এই জাতি কোশ্চিন কালেও শান্তির মুখ দেখতে পারে না। কিন্তু আমরা বেলা শেষে ওই মোল্লাতন্ত্র চাই না। নেতা হিসেবে কাকে চায়? যেই নেতার দাড়ি কেটে পুরা সুকুমারের মতো, কুত্তার মতো দেখা যায়, এটারে ভোট দিবে। মমতাজ ভাবিরে ভোট দেয়। বাংলাদেশের মানুষ নেতা মেনেছে টাকলা মুরাদরে। মমতাজ ভাবি, কাউয়া কাদের, কে হলো আমগো নেতা? মুহাম্মদুর রাসূলুল্লাহ নেতা মানতে পারি না। ওরা বলে এই মোল্লাদের দ্বারা কি হবে? এই মোল্লাদের দ্বারা আর কিছু হোক না হোক দুর্নীতি হবে না। এই মোল্লাদের দ্বারা আর কিছু হোক না হোক ধর্ষণের রেকর্ড হবে না। এই মোল্লাদের দ্বারা কি হয়? ওরা বলে এই মোল্লারা তো দেশকে পিছিয়ে নিতে চায়। আমরা বলি হ্যাঁ, আমরা দেশকে পিছনেই রাখতে চাই। আরবের মতো সেই পেছন রাষ্ট্র আমরা তৈরি করতে চাই, যেই রাষ্ট্রে চুরি ছিল না, ডাকাতি ছিল না, ধর্ষণ ছিল না, ব্যভিচার ছিল না। যদি বলো মোল্লাদের দ্বারা এটা হবে না, যদি বিশ্বাস না হয় তোর বাপ আফগানিস্তানের মোল্লাদের দিকে তাকায় দেখ। পুরো 53টা বৎসর ইতিহাসে তোর বুদ্ধিজীবীদের মাথার চান্দি খালি হয়ে গেছে ধর্ষণ মুক্ত সমাজ করতে, দুর্নীতি মুক্ত সমাজ করতে। যা তোরা কল্পনাও করতে পারতি না, ওই টুপিওয়ালা মোল্লারা আফগানিস্তানে সেটা দেখিয়ে দিয়েছে। আফগানিস্তানে এখন চুরি নাই, ডাকাতি নাই, সন্ত্রাসী নাই, সেখানে আজকে অপরাধী নাই, জেলখানার দরকার হয় না।
আদালতের প্রয়োজন হয় না। এটা একমাত্র ইসলামতন্ত্রের সুফল। সুতরাং এই জাতি যদি শান্তিময় একটা সমাজ গঠন করতে চায়, তাদের জন্য ইসলাম ছাড়া আর বিকল্প রাস্তা নাই। হ্যাঁ, গত স্বৈরাচার সরকারের আমলে রাশেদ খান মেনন নামক এক কুলাঙ্গার দাবি করেছিল মোল্লাতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। ও ভেবেছিল বাংলাদেশটা ওর বাপের রাষ্ট্র, বাংলাদেশ ওনার বাপ দাদার কেনা, এই বাংলাদেশে মোল্লাতন্ত্র কায়েম হবে না। তোরাই বাংলাদেশে থাকতে পারলি না। এই বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে একদিন মুহাম্মদের ইসলাম পুরা পৃথিবী ব্যাপী, ওয়াশিংটন থেকে নিয়ে শুরু করে দিল্লির লাল কেল্লা পর্যন্ত আরবের 22টা রাষ্ট্র সহ পৃথিবীর প্রতিটা কোনায় কোনায় ইসলামতন্ত্র পৌঁছে যাবে। রাশেদ খান মেননদের মতো কুলাঙ্গারেরা চেয়ে দেখবি, কিচ্ছু করার থাকবে না। আসবে সেদিন ইনশাআল্লাহ। ওরা বুঝাতে চায় ইসলামতন্ত্র বাংলাদেশে চলবে না। আজীব হয়ে গেলাম, স্বৈরাচার সরকার অবৈধ এমপি রাশেদ খান মেনন বলেছিল বোরখা, হিজাব, নিকাব, আরে এগুলো তো আরবের সংস্কৃতি, ওটা এই বাংলাদেশে চলে না। কেন? বাংলাদেশ একটা স্বাধীন ভূখণ্ড। এই স্বাধীন ভূখণ্ডে আরবের কালচার, বিদেশি কালচার এই স্বাধীন ভূখণ্ডে চলতে পারে না। আমি সুস্পষ্ট করে তখনও বলেছিলাম, যদি স্বাধীন ভূখণ্ডে আরবের ইসলামের কালচার যদি চলতে না পারে বিদেশি হওয়ার কারণে, তাহলে এই বাংলাদেশে বিদেশি রবি ঠাকুরের গানকে জাতীয় সঙ্গীত বানানো যায় না। রবি ঠাকুরের বিদেশি গানকে দেশের জাতীয় সঙ্গীত বানাতে পারো। তোমার সংবিধানে ধর্মনিরপেক্ষ মতবাদ চলে, গণতন্ত্র চলে, সমাজতন্ত্র চলে, জাতীয়তাবাদ চলে, এগুলো তো বাংলাদেশে কারো তৈরি না। এমনকি রাশেদ খান মেনন যেই রাজনীতি করে সেই রাজনীতির বাড়িও রাশিয়ায়। আমি স্পষ্ট করে বলতে চাই, রাশিয়ার তন্ত্র যদি বাংলাদেশে চলতে পারে, আমেরিকার তন্ত্র যদি বাংলাদেশে চলতে পারে, যুক্তরাজ্যের তন্ত্র যদি বাংলাদেশে চলতে পারে, চুংচাং ভুংবাং চাইনার দালালি যদি বাংলাদেশে চলতে পারে, গরুর মুখ খাওয়া ইন্ডিয়ার দাদাদের দালাল যদি বাংলাদেশে চলতে পারে, মুহাম্মদের ইসলাম চলবে। যারাই বাধা দিতে আসবে জীবন্ত পুঁতে ফেলে দাও। মুহাম্মদের ইসলামের সাথে যারাই বিরোধিতা করবে তাদের সাথে আমাদের আপোষ হবে না। ওরা ভাবতেছে ইসলাম শুধু আরবে চলে, মক্কা মদিনায় চলে, ইসলাম আর পৃথিবীর কোন রন্ধ্রে চলবে না। আল্লাহ তার হাবিবকে বলেন, ও নবী, আমি আল্লাহ আপনাকে শুধু মক্কার জন্য পাঠাই নাই, শুধু আরবের কুরাইশের জন্য পাঠাই নাই, শুধু মদিনাতুল মুনাওয়ারার জন্য পাঠাই নাই। আল্লাহ বুঝাতে চান, নবী দেখেন না, সব নবীদেরকে আমি আল্লাহ পাঠিয়েছি নিজের জাতির কাছে, নিজের গোত্রের কাছে। কোরআন শরীফ খুলবেন তো দেখবেন আল্লাহ বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহকে পাঠিয়েছি তার নিজের গোত্রের কাছে। অতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম, ইব্রাহিমকে হুজ্জত দিয়ে পাঠিয়েছি আলা কওমিহি। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, হুদকে পাঠিয়েছি আদ জাতির কাছে। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, মূসাকে পাঠিয়েছি বনি ইসরাইলদের লোকদের কাছে। আল্লাহ পাক সব নবীদের বেলায় বলেন, নবী মুহাম্মদ, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, ও মুহাম্মদ আমার হাবিব, আমি আল্লাহ সব নবীদেরকে তার জাতির ভাষা শিক্ষা দিয়া নিজের জাতির কাছে পাঠিয়েছি। কিন্তু মুহাম্মদ, আমি আল্লাহ তোমাকে শুধু কুরাইশের জন্য পাঠাই নাই, বনি উমাইয়া, বনি হাশিম, বনি আব্দুল মুত্তালিবের জন্য পাঠাই নাই। মুহাম্মদ, আমি আল্লাহ পাঠিয়েছি ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা, নবী মুহাম্মদ, আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি বিশ্বের সকল মানুষের জন্য। তাহলে আমার নবীর তন্ত্র যেমন আরবে চলে, আমার নবীর তন্ত্র তেমন ভারতে চলবে। আমার নবীর তন্ত্র যেমন মক্কা আর মদিনাতুল মুনাওয়ারায় চলে, আমার নবীর তন্ত্র তেমন আমেরিকা রাশিয়াতেও চলবে। আমার নবীর তন্ত্র যেমন আরবের 22টা রাষ্ট্রে চলে, আমার নবীর তন্ত্র তেমন ইউরোপীয় ইউনিয়নেও চলবে। গোটা বিশ্বের প্রতিটা ক্ষেত্রে মুহাম্মদের ইসলাম চলবে। আজকে কিছু কিছু মানুষ ওরা বলতে চাই, হুজুর এই ইসলাম তো 1400 বছর আগে আসছে, এই ডিজিটাল যুগে, অনলাইনের যুগে
আধুনিক যুগে কি এই 1400 বছর আগের ইসলাম চলে? তো ওই কুলাঙ্গারকে জিজ্ঞাসা করেন, তুই যে গণতন্ত্র মানুষ, তোর গণতন্ত্র তো ইসলাম আসার আরো 500 বছর আগে আবির্ভাব হয়েছে। তোর গণতন্ত্রের জন্ম তো গ্রিসের অ্যাথেন্সে 2000 বছর আগে। 2000 বছর আগের গণতন্ত্র যদি তোর বাংলাদেশে চলতে পারে, 1400 বছর আগের ইসলাম অবশ্যই চলতে পারে। তারা মূলত চাই ইসলামকে দমিয়ে রাখতে। আমরা যখন কারাগারে গেছি তো দেখি কারাগারের ওপরে লেখা, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। ঠাড়া বড় মিথ্যা কথা, খাড়া মিশা কথা। লিখেছে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কি ঘোড়ার ডিমের আলোর পথ দেখাই বলেন তো? যেই লোকগুলো আসামি হয়ে কারাগারে ঢোকে মুরগি চুরি কইরা, ওরা কারাগার থেকে বের হয়ে গরু চুরি করে। কথা কয় না? যদি আলোকিত পথ দেখাতে হয় তাহলে মুহাম্মদের সাহাবায়ে কেরামের দৃশ্যের দিকে তাকাতে হবে। কথা কয় না? মুহাম্মদ আরবির কাছে বড় বড় খুনি এসে আলোকিত সমাজ, আলোকিত জীবন পেয়েছিল। ওমরে ফারুকের মতো খুনি, যিনি নবীকে পর্যন্ত খুন করতে আসছেন, সেই ওমরে ফারুক ভক্ষক ছিল, রক্ষক হয়ে গেছে। আর আমাদের সমাজে ওরা স্লোগান দিয়ে রক্ষক হয়ে ভক্ষক হয়ে মানুষের পুরাটা খেয়ে ফেলে। ওরা আমাদেরকে স্বপ্ন দেখায়, এগুলো সব হলো আই ওয়াশ, আর কিচ্ছু না। শুধু ধোকা দিয়ে, আপনার আমার চোখে ধুলি দিয়ে, শুধু ওরা আখের গুছা, এক একটার প্যাট হয় পুরা দেওয়ানবাগির মতো। এদের পেছনে সারাক্ষণ দৌড়ান, ভাবতেছেন হুজুর এই নেতারা আমাদের কত আপন। আরে বাপরে বাপ, কি আপন! নেতারা আপন হয় দুইটা জিনিসের, ভোট, নোট। কত হয়? এক নাম্বার ভোট, দ্বিতীয় নাম্বার নোট। এই ভোট আর নোটের নেশায় নেতারা চলে। এই আলোকিত সমাজ উপহার দেওয়ার নেশায় আজ পর্যন্ত পৃথিবীতে কেউ চলেনি। হায় আফসোস উম্মতে মুহাম্মদী, তোমার চোখে আঙ্গুল দিয়া অর্ধ শতাব্দী ধরে এই জাতির এই ব্যবস্থাপনা তোমাকে চোখে আঙ্গুল দিয়ে শিখালো। এরা সমাজ উপহার দিতে পারেনি সুষ্ঠু, এরা আলোকিত সমাজ উপহার দিতে পারেনি। তুমি আজও বুঝলে না, আজও সেই জাতীয়তাবাদের পেছনে দৌড়াচ্ছ, আজও গণতন্ত্রের পেছনে দৌড়াচ্ছ। মনে রেখো, এক শয়তান গেছে, আরো যারা আসবে ইসলামতন্ত্র দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, এই কথা যারা বলে না, এরা জীবনে কোনোদিন সুন্দর সমাজ দিবে না। সব বাটপারি আর চিটিংবাজি, আর কিচ্ছু হবে না। এখন থেকে আমাদের মেজাজ পরিবর্তন দরকার। ভাবতে পারেন হুজুর ইসলাম দিয়ে এমন কি হবে, ইসলাম দিয়ে এমন কি সুন্দর ব্যবস্থা হবে? ইসলামে কি অর্থনীতি আছে? ইসলামে কি সমাজনীতি আছে? ইসলামে কি রাজনীতি আছে? ইসলামে এমন কোনো তন্ত্র নাই যেটা ইসলামে নাই। সবকিছু ইসলামে আছে। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমরা হীনমন্যতায় ভুগি। ইসলাম দিয়ে প্রতিষ্ঠিত হইলে কি আমরা হুজুর এই সুখটা পাবো, এই আইন পাবো? আফগানিস্তান চলে না? আফগানিস্তানে তো অর্থনীতি চলে না। বলেন তো আফগানিস্তানের অর্থনীতি কমছে না বাড়ছে? কথা কয় না? তাহলে তো ইসলামে অর্থনীতি নাই। কথা কয় না? বরং যেটা আছে পৃথিবীর বিশ্বে কোনো জায়গায় সে অর্থনীতি খুঁজে পাওয়া যাবে না। ইসলামের যে বিচার ব্যবস্থা আছে পৃথিবীর কোনো জায়গায় সে বিচার ব্যবস্থা পাওয়া যায় না। এজন্য আমাদের হীনমন্যতা থেকে বের হয়ে আসা উচিত ইসলাম ছাড়া। আচ্ছা, আমরা মুসলমানকে কে হাত তোলেন তো, হাত নামা, সত্য করে বলবেন আল্লাহকে সাক্ষী রেখে ইসলামপন্থীদের ভোট দিয়েছেন কে কে? হাত তোলেন। ইসলামপন্থীদেরকে ভোট দিয়েছেন কারা? চরমনাই, উজানি, কি বলে চরমনা সহ ইসলামপন্থীদের ভোট দিয়েছেন। জমিয়ত, হাত নামান। জমিয়ত উলামা ইসলাম আছে, খেলাফত মজলিস আছে, ওনাদেরকে ভোট দিয়েছেন হয়তো কিছু মানুষ, আর সব দিলেন ওই পন্থীদেরকে। আমরা দাবি করছি আমরা মুসলমান। আমি সহজ একটা প্রশ্ন আপনাকে করি, মুসলমান কাকে বলে? মুসলমান তো হলো সে ইসলামের সকল বিধানের কাছে আত্মসমর্পণ করেছে, যে মানে ইসলামের পরিপূর্ণ বিধান মেনে নিয়েছে, যে সেই হলো মুসলমান। আচ্ছা, যারা ইসলামতন্ত্র চান না, জাতীয়তাবাদ চান, গণতন্ত্র চান, সমাজতন্ত্র চান, মানবরচিত তন্ত্রমন্ত্র যারা চান, মানবরচিত তন্ত্র কোনোদিন কি বলে ইসলামী আইন প্রতিষ্ঠা করবে? কথা হয় না। ফর এক্সাম্পল মনে করেন গণতন্ত্র পার্টি আওয়ামী লীগকে আপনি ভোট দিয়েছেন, তারা কি কোনোদিন বলেছে আমরা ইসলাম কায়েম করব? তারা কি কায়েম করেছে? মানবের আইন। কথা কয় না? মানুষের বানানো আইন, এগুলো দিয়ে তারা রাষ্ট্র চালিয়েছে, বিচার ব্যবস্থা চালিয়েছে। আপনি বললেন আপনি মুসলমান, কিন্তু ভোটটা যাদের দিলেন তারা ইসলামতন্ত্র চায় না। এর অর্থ দাঁড়ালো আপনিও ইসলামতন্ত্র চান নাই। তাহলে আপনি মুসলমান কেমনে?
কত কয় ও হুজুর আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত, জুতা দিয়ে পিটাবে ফেরেশতারা কবরে যায় দেয়, একেবারে ডাইরেক্ট জুতা দিয়ে। তোমার রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম অনুযায়ী চোরের হাত কাটা হয় না। তোমার রাষ্ট্র ব্যবস্থার আদালতে আল্লাহর আইন দিয়া তোমার রাষ্ট্র ব্যবস্থার কোনো বিচার কাজ চলে না। তুমি সেটা প্রতিষ্ঠা করার জন্য ফিকিরও করলা না, বরং যারা ইসলামকে দমিয়ে রাখতে চায় তুমি তাদেরকে সাপোর্ট দিয়ে ইসলামপন্থীদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে চাও। আবার দাবি করো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তো লাথি দিয়া ফিরিস্তারা ফালায় না, এটাই তো বেশি। রাগ করলেন আমার কথায় না, রাগ করলে করেন গিয়া, জীবনে আইসে নাও আসতে পারি, সমস্যা নাই, কিন্তু শোনা দরকার, আমাদের মেজাজ থেকে আমাদের বের হওয়া দরকার, এই হীনমন্যতা থেকে আমাদের বের হওয়া দরকার। ইসলামতন্ত্র যতদিন আদালতে চলবে না, মজনু পাগলারা জেল খাটবে, ধর্ষণরা ঘুরে বেড়াবে ওপেন। হয়েছে না আমার বাংলাদেশে? ধর্ষণ করছে ছাত্রলীগের পোলাপান, ধরছে কারে? মজনু পাগলা। ওরে যদি আপনি হারবালো খাওয়ান তাও ওর কোনো কিছু উঠবে না, ওনাকে দর্শন করতে গেছে। এই হলো হালত। একটাই কারণ, ইসলাম আমার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন, বলেন আমিন। আমি বুঝাতে চাচ্ছিলাম, উম্মতে মুহাম্মদী হয়ে তুমি তোমার নবীকে তো চেনো না। তোমার নবীকে যদি তুমি চিন্তা, এই মাথার থেকে তুমি টুপি ফলাইতে পারতা না। নবীকে যদি তুমি চিন্তা, এই দাড়িটা মুখ থেকে ফেলতে পারতা না। তুমি নবীকে যদি চিন্তা, নবীর পোশাকটা তুমি ফেলে দিয়ে বিদেশিদের মতো পোশাক পরতে পারতা না। কিন্তু তুমি আমি তো নবীকে চিনি না। আল্লাহ তার নবীকে কতটা সম্মান করেন, তুমি আমি নবীকে কতটা অবহেলা করি। আরে দুনিয়ার মানুষ, আল্লাহ তার নবীকে কত সম্মান করেন শোনেন। আপনি আমি ভাবতেছি হুজুর আল্লাহ আবার সম্মান করে নাকি? তো কোরআন শরীফ খোলেন তো দেখবেন, পুরা কোরআন শরীফে সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত পুরা কোরআন শরীফ যদি আপনি দেখেন তো দেখবেন প্রতিটা পাতায় পাতায়, প্রতিটা লাইনে লাইনে, প্রতিটা আয়াতে আয়াতে আল্লাহ তার রসুলকে কতটা সম্মান দিয়েছেন। এদিক তাকান, এদিক তাকান, কই তাকান? ওদিকে, এদিক তাকাতো। আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার, আরো জোরে এখন আল্লাহু আকবার। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? এখন তো এইসব ওয়াজ মাহফিলে চলে না, এখন চলে হুজুর আপনি তাহিরি আঙ্কেলের মতো একটু ডিজে নাচ দেন, তাইলে আপনি ভাইরাল। লাভ কি? এগুলো শোনেন, এই ব্রেনটাকে ওয়াশ করেন। আমাদের সমাজ ব্যবস্থা সুন্দর করে গোছানো দরকার আছে না নাই? তুমি আমি নবীকে তো সম্মান দিতে জানি না। যদি বলেন যে সম্মান দেয় না, কে বলেছে আপনাকে? নবীকে সম্মান দিলে নবীর টুপিটা তুমি ছুঁড়ে ফেলতে পারতা না। নবীকে যদি সম্মান করতা, নবীর দাড়িটা তুমি সেলুনে ফেলে মাটির সাথে মানুষের পায়ের নিচে তুমি ফেলতে পারতে না। যদি নবীকে তুমি সম্মান দিতে, নবী বলেছেন আমার মতো পোশাক পরো, তুমি পোশাক পরলা না নবীর মতো, দুনিয়ার বিদেশিদের মতো তুমি তোমার পোশাক পরেছ, নবীর মতো পোশাক তুমি পরলা না, নবীকে সম্মান দিতে জানলা না। আরে দুনিয়ার মানুষ শোনো, গোটা পৃথিবী যদি নবীকে সম্মান না দেয়, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। কারণ আমার নবীকে সম্মান করেন স্বয়ং আল্লাহ। আস্তে কোন সুবহানাল্লাহ। প্রমাণ দেখতে চান তো কোরআন শরীফ খুলেন তো দেখবেন, সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত প্রতিটা পাতায় পাতায়, লাইনে লাইনে আল্লাহ তার নবীকে কতটা সম্মান দিয়েছেন। সব নবীদেরকে আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু তোমার আমার নবীকে আল্লাহ পাক নাম ধরে ডাকেননি। সব নবীদেরকে বলেছেন ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া। কোথাও আল্লাহ বলেননি ইয়া মুহাম্মদ। কি সম্মান দিয়েছেন! কোরআন শরীফ খোলেন তো দেখবেন আল্লাহ আদমকে ডাকছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না বারাকাতিন আলাইক, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। সর্বত্র আল্লাহ তার নবীকে নাম ধরে ডেকেছেন নবীদের, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, ইয়া দাউদ, ইয়া মূসা, ইয়া ঈসা। কিন্তু তোমার আমার নবীকে আল্লাহ নিজে এত সম্মান করেন, কোথাও বলেননি ইয়া মুহাম্মদ। যেখানেই ডেকেছেন অতি সম্মানের সাথে, আজমত আর হুরমত তাজিমের সাথে, মুহাব্বতের সাথে আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম
ফাআনজির, এত চমৎকার করে আল্লাহ তার নবীকে সম্মান দিলেন। কোথাও ডাকলেন না ইয়া মুহাম্মদ, মুহাম্মদ শব্দটাই আল্লাহ উচ্চারণ করেননি, পুরা কোরআন শরীফের কোথাও উচ্চারণ করেননি। হ্যাঁ, কয়েকটা জায়গায় আল্লাহ উচ্চারণ করেছেন, কিন্তু সেখানেও আল্লাহ সম্মান দিতে কমতি করেননি। যেমন আমরা আমাদের বাংলাদেশে কোনো সম্মানিত ব্যক্তির নাম ধরে যদি ডাকতে চাই, তখন নাম ধরার আগে তার উপাধি লকবটা ব্যবহার করি। যেমন বলি শাইখুল ইসলাম শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ, কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, এভাবে উপাধি ধরে ধরে তার নামটা ধরি। এমনি নামটা ধরি না, আল্লাহ তার রসুলের নামটা যখন মুহাম্মদ শব্দ ধরেছেন, সাথে সাথে আল্লাহ উপাধি লকব রসুল্লাহ খাতমুন নবীন ছাড়া আল্লাহ কোথাও তার নবীর নামটা ধরেননি। কোরআন শরীফ খুলবেন তো দেখবেন আল্লাহ বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ সর্বত্র নবীর নামটা অত্যন্ত সম্মানের সাথে ধরেছেন। আমি আফসোসের সাথে বুঝাতে চাই মুসলমান, যেই নবীকে আল্লাহ নিজে সম্মান করেন, ওই নবীর দাড়িটা মানুষের পায়ের নিচে কাইটা ফালায়া তুমি নবীকে কতটা অপমান করো, ওই নবীর টুপিটা ফালায়া তুমি নবীকে কতটা অপমান করো, ওই নবীর পোশাকটা অপছন্দ করে তুমি নবীকে কতটা অপমান করো, ওই নবীর ইসলামতন্ত্র না নিয়া লেনিন কালমাস মাওসেতুংদের তন্ত্র মন্ত্র গ্রহণ করে তুমি নবীকে কতটা অবহেলা করো। আফসোসের সাথে বলি, আমার বাংলাদেশে আমরা দাবি করি উম্মতে মুহাম্মদী, কিন্তু নেতার বিরুদ্ধে কথা বললে ময়দানে ঝাঁপিয়ে পড়ি, জিয়ার বিরুদ্ধে কথা বললে তার সৈনিকরা গিয়ে প্রতিবাদ করে, মুজিবের বিরুদ্ধে কথা বললে তার সৈনিকরা ময়দানে গিয়ে প্রতিবাদ করে, এরশাদের বিরুদ্ধে কথা বললে এরশাদের সৈনিকরা তার প্রতিবাদ করতে রাস্তায় নেমে যায়, নিজের দলীয় ব্যানারে তারা রাস্তায় নেমে প্রতিবাদ করে। আমি জানতে চাই, তোমরাই না ভোটের আগে মানুষের কাছে গিয়া বলো আল্লাহ রসুলের নামে একটা ভোট দিয়েন, নবীর দোহাই দিয়া ক্ষমতায় যাওয়ার পর তোমার ক্ষমতাকালীন সময়ে কোনো কুলাঙ্গার যদি নবীর বিরুদ্ধে কথা বলে, তোমার দলের পক্ষ থেকে কোনো মিছিল দেখি না, তোমার সংগঠনের পক্ষ থেকে কোনো মিটিং দেখি না, কোনো প্রতিবাদ দেখি না, তাহলে আমরা ধরে নিব এরাও বাটপার। নিজের দলের পক্ষ থেকে কোনো সংগঠন যদি নবীর কটূক্তিকারীদের প্রতিবাদ জানাতে না পারে, তারা আর যাই কিছু হোক উম্মতে মুহাম্মদীর নেতা হতে পারে না। আজ পর্যন্ত 53টা বছর ইতিহাসে জাতীয় সংসদে দাঁড়িয়ে কেউ এ কথা বলতে পারলেন না যে নবীর ইজ্জতের হেফাজতের আইন চাই। আজ পর্যন্ত কোন নেতা এই দাবিটা করতে পারলেন না। কিসের উম্মতে মুহাম্মদী? এগুলো ধোঁকাবাজি আর প্রতারণা ছাড়া কিচ্ছু না। আফসোস। তবে আল্লাহ বলছেন নবী আরে আপনি বাদ দেন তো, নবী টেনশন বাদ দেন। কেন নবী? আপনি জানেন আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি ও রফা না আল্লাহ কাদিকরাক, ও নবী আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, ও নবী আমি আল্লাহ অনেক 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 উপরে উঠাবো। হেফাজত আমি আল্লাহ নিজে করব। যেন আল্লাহ বুঝাতে চান নবী গো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, হেফাজতে জিম্মাদার আমি আল্লাহ, কারণ কোরআন আমার কালামুল্লাহ। ও নবী কালামুল্লাহ কোরআনের হেফাজত যেমন আমি করব, হাবিবুল্লাহ মুহাম্মদের ইজ্জতের হেফাজতও আমি করব। আমি আমার নবীর ইজ্জতের হেফাজত করব। আল্লাহ সিদ্ধান্ত। তাহলে এটা সুস্পষ্ট করে বলা যায়, নাস্তিক আসাদ নূর যতই নবীকে গালি দেয়, নাস্তিক মুফাসসিল ইসলাম নবীকে যতই গালি দেয়, আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত বেশ্যা তসলিমা নাসরিন যতই নবীকে নিয়ে কটূক্তি করে, চরিত্রের উপর আঘাত করে, ফ্রান্সের ম্যাক্রোরা যতই নবীর বিরুদ্ধে কটূক্তি করে, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। নবীর ইজ্জতের হেফাজতে জিম্মাদার কে? আমার নবীর কিচ্ছু আসে যাবে না, এটা তো ঠিক। কিন্তু আমরা একথা সুস্পষ্ট করে বলি নবীর কিচ্ছু আসে যাবে না, কিন্তু আমাদের দেখার আছে। প্রত্যেকটা নাস্তিকের এটা বোঝা উচিত। এই বাংলাদেশে যেমন জিয়ার সৈনিক আছে, এই বাংলাদেশে যেমন মুজিব সৈনিক আছে, এই বাংলাদেশে যেমন এরশাদের সৈনিক আছে, প্রত্যেকটা নাস্তিকের জানা দরকার বাংলাদেশের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে মুহাম্মদের সৈনিকরা হাজির আছে। আমার নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গার যদি কথা বলে, এই জাতি উম্মতে মুহাম্মদী সুস্পষ্ট বার্তা শুনে রাখো, কোন কুলাঙ্গার যদি নবীর বিরুদ্ধে কথা বলে, ও আমার সন্তান হোক, বাপ হোক, নেতা হোক, পীর হোক, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যদি কটূক্তি করে, জীবন্ত কবর দিয়ে দাও।
আমার নবীর কটূক্তিকারীদের ব্যাপারে আমাদের কোনো আপোষ হবে না। আমাদের বাংলাদেশের সংবিধান বলছে বাংলাদেশের নাগরিকের জানের নিরাপত্তা দাও, মালের নিরাপত্তা দাও, ইজ্জতের নিরাপত্তা দাও। তার অর্থ আমার বাংলাদেশের সংবিধান আমার ইজ্জতের হেফাজতের আইন করেছে। আমার ইজ্জত নিয়ে কেউ টানাহেঁচড়া করতে পারবে না। ইজ্জত হানি করলে তার বিরুদ্ধে মামলারও ব্যবস্থা আছে। আমি জানতে চাই, আমি রিজওয়ান রফিকের চাইতে আমার নবীর ইজ্জতের দাম কম না বেশি? আমার পরিবারের চাইতে নবীর ইজ্জতের দাম কম না বেশি? আরে শুধু আমার পরিবার কেন, আমি কেন, পরিবার কেন, মহল্লা কেন, শহর কেন, বন্দর কেন, বাংলাদেশের 18 কোটি মানুষের চাইতে যেই নবীর দাম বেশি, 800 কোটি পৃথিবীর মানুষের চাইতে যেই নবীর ইজ্জতের দাম বেশি, ওই নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গার যদি কথা বলে তার বিরুদ্ধে আইন থাকা দরকার। যদি আইন না করেন, লাগবে না আপনাদের আইন, আপনারা আপনাদের আইন নিয়ে পূজা করেন, আমরা আপনাদের আইনের দিকে তাকাবো না। আমার নবীর ইজ্জতের আইন যদি করতে না পারেন, আমরা আমাদের নবীর ইজ্জতের ব্যাপারে আইন নিজেরা বানায় নেব। আমার নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কথা বললে আমার জীবন চলে যেতে পারে, তার সাথে আপোষ হবে না। 2013 সাল শাপলা চত্বরে হেফাজত ইসলামের পক্ষ থেকে ওলামায়ে কেরাম, তাওহীদি জনতা শাপলার চত্বরে হাজির হয়েছিল। কেন? টার্গেট ছিল একটা, নবীর ইজ্জতের উপরে কোনো কুলাঙ্গার যারা কথা বলেছে শাহবাগীরা, তাদেরকে বিচার আওতায় আনো, তাদেরকে শাস্তির ব্যবস্থা করো। আমাদের দাবি তো শোনা হলো না, বরঞ্চ আজও বলছি সেই সময় কোনো সরকারকে উত্থান করা, কোনো সরকারকে পতন করা আমাদের হেফাজতিদের টার্গেট ছিল না। টার্গেট ছিল একটা, নবীকে নিয়ে যে কুলাঙ্গাররা কথা বলেছে ওদেরকে আদালতে দাঁড় করা, বিচার ব্যবস্থা করে মৃত্যুদণ্ডের ব্যবস্থা করে দেন। আমাদের কথা তো শোনা হলো না, বরং 2013 সালে 5 মে গভীর রাত্রে নবী প্রেমিকদের, যাদের বুকের মধ্যে নবীর প্রেম ভরা, যাদের বুকের মধ্যে নবীর মোহাব্বত ভরা, সেই বুকের দিকে তাক করিয়ে পিস্তল, রাইফেল দিয়ে, বুলেট দিয়ে, গুলি দিয়ে বুকটা ঝাঁঝরা করে দেওয়া হলো। যেই জায়গায় নবীর মোহাব্বত ছিল সেই মোহাব্বতের বুকটাকে ঝাঁঝরা করে দিয়ে শত শত আলেমকে শহীদ করা হলো। হাজার হাজার আলেমের বুকে বুলেট দিয়ে বুকটা ঝাঁঝরা করে ঢাকার রাজপথ রঞ্জিত করে ফেলা হলো। মিথ্যাবাদী শেখ হাসিনা বেহায়া লম্পটের মতো দাঁড়িয়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিল হুজুররা রং মেখে শুয়েছিল। এর মতো কুলাঙ্গার, এর মতো মিথ্যাবাদী, এর মতো ধোকাবাজ, এর মতো লেডি ফেরাউন আমার বাংলাদেশে আর একটাও আসে নাই। ও এখন বলতে চায় মাঝে মধ্যে চট করে বাংলাদেশে ঢুকে যাবে। আমরা বললাম শুধু বাংলাদেশে ঢুকে দেখ, তোর বাপের কবর আছে, তোর কবরও টুকায় পাবে না। যা ওই সময় এক মিথ্যাবাদী অবৈধ মন্ত্রী আব্দুর রাজ্জাক দাবি করে বসেছিল হেফাজতিরা কই, মোল্লারা কই, 10 মিনিটে তো ঢাকার শাপলা চত্বর খালি। আমাদের তো অস্ত্রের সামনে আমাদেরকে বিতাড়িত করা হয়েছে, আমাদের তো শাপলা চত্বরে রাত্রে থাকতে দেওয়া হয় নাই, 10 মিনিটে ময়দান খালি। বলা হলো হেফাজতিরা কই, সেই নবী প্রেমিকরা কই, 10 মিনিটে তো ময়দান খালি। এই প্রশ্নের জবাবটা দেওয়ার জন্য আমরা 10টা বৎসর নির্যাতন সহ্য করেছি, কারাগারে গেছি, মামলার পর মামলা খেয়েছি। আমিও 6টা মামলা নিয়ে ঘুরেছি, 2বার গ্রেফতার হয়েছি। একই সাথে 50 জন আলেম আমরা কাশিমপুর হাই সিকিউরিটি 4-এ মাসের পর মাস, বছরের পর বছর আমাদের ওলামায়ে কেরামকে থাকতে হয়েছে। আমরা এক কথা সুস্পষ্ট করে বলি, শুধু নবী প্রেমের জন্য আমাদের অপরাধ ছিল একটাই, নবীকে মহব্বত করা, আল্লাহকে মহব্বত করা, ওই টুপি দাঁড়িয়ার সত্য কথা বলা, এটাই ছিল আমাদের মূল অপরাধ। আমরা সহ্য করেছিলাম, 10টা বৎসর অপেক্ষায় ছিলাম। হেফাজতিরা কই, ওই প্রশ্নের জবাব দেওয়ার জন্য 10 বৎসর পর আজ সেই প্রশ্নের জবাব আমরা দিচ্ছি। হেফাজতিরা কই, কুলাঙ্গার দেখে যা। সেই হেফাজতিরা, সেই আলেমরা 47-এর আগেও ছিল, 52-র পরেও ছিল, 57-র পরেও ছিল, 71-এর পরেও ছিল, 13 সালের আগেও ছিল, পরেও ছিল, 24-এর আগেও ছিল, আজও পর্যন্ত সেই হেফাজতিরা আছে। সেই মামুনুল হকরা আজও বাঘের বাচ্চার মতো পুরো দেশে আলোচনা করে বেড়াচ্ছে। বাংলাদেশের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আলেমরা আজও পর্যন্ত আছে। আমি জানতে চাই, ও স্বৈরাচার তোরা কোথায়? তোমাদের তো আজকে খুঁজে পাওয়া যায় না। কারণ একটা, নবীর ইজ্জত যেমন হারাই না, নবী প্রেমিকরাও হারাবে না। নবীর ইজ্জতের ব্যাপারে আমরা কোনো কুলাঙ্গারের সাথে আপোষ করতে চাই না। কথা একটা, দফা একটা, দাবি একটা, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের যুদ্ধ হবে। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছে? নারায়ে তাকবীর।